নমস্কার বন্ধুরা, ছন্ন ছাড়া রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। তোমরা সবাই জানো আমি রান্না করতে বেশ ভালোবাসি, আর একটু পুরোনো দিনের রান্না ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতে আমার বেশ ভালো লাগে। তো আজকে তোমাদের জন্য এমন একটা রেসিপি এনেছি যেটা অনেকেই হয়তো জানো, আবার অনেকে জানো না। তো আমরা যে চিংড়ি মাছের মাথা বেছে ফেলে দিই, এটাকে ফেলে না দিয়েও চিংড়ি মাছের সঙ্গে অল্প একটু ভেজে নিয়ে সেটাকে বেটে মুসুর ডাল আর মটর ডাল একসঙ্গে ভিজিয়ে রেখে সেটাকে বেটেও যে এর সাথে মিশিয়ে খুব সুন্দর বড়া ভাজা যায়, সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নেওয়া যাক। একটা বাটির মধ্যে আমি মুসুর ডাল আর মটর ডাল পরিমাণ মতো নিয়েছিলাম। তোমাদের বোঝার সুবিধার জন্য বলে দিই, হাফ কাপ মুসুর ডালের সাথে হাফ কাপ মটর ডাল নেবে। এবার আমি ডালটা ভালো করে ধুয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরই মধ্যে গ্যাসে কড়াই বসিয়ে আমি চিংড়ি মাছের মাথা, তার সঙ্গে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে রেখেছিলাম। এবার মিক্সিং জারের মধ্যে ওই ভিজে যাওয়া ডালটা দিলাম, তারপরে চিংড়ি মাছগুলো আর চিংড়ি মাছের মাথা, বেশ কয়েক কোয়া রসুন, কয়েকটা শুকনো লঙ্কা, একটু নুন দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম। এটা যেন একটু টাইট হয়, খুব পাতলা না হয়। এবার আমি এই ব্যাটাটার মধ্যে দিয়ে দিলাম একটু চালের গুঁড়ো, তারপরে দিলাম নুন, হলুদ আর কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মাখিয়ে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিলে তেলটা বেশ গরম হয়ে যাওয়ার পরে একে একে বড়াগুলো ভাজতে দিলাম। একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে ওটা উল্টে দিয়ে আরেকটা পিঠও ভালো করে ভেজে নিয়ে বড়াগুলো নামিয়ে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল মুচমুচে বড়া চিংড়ি মাছ দিয়ে। দেখো মাথাগুলো ফেলাও গেল না। তোমরা কখনো কি এরকম ট্রাই করেছো? যদি করে থাকো কমেন্টে আমাকে জানিও। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব।